दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं। নমস্কার ভারতবাসী। পাকিস্তানের করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী যে হামলা চালিয়েছে এই খবরটা রাত থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, কিন্তু আসল তোলপাড় তখন শুরু হয় যখন পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট নিজেই সোশ্যাল মিডিয়াতে জানায় যে ভারতীয় হামলার ফলে করাচি বন্দরে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। করাচি পোর্ট ট্রাস্টের এই পোস্ট ঘন্টাখানেক ধরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে রেখেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে একই অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে আগের তথ্যটি মিথ্যে এবং ভিত্তিহীন। এরপরে অ্যাকাউন্ট থেকে আরেকটা পোস্ট করা হয় যেখানে বলা হয় যে করাচি পোর্ট ট্রাস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিল। আসলে প্রথমে করাচি পোর্ট ট্রাস্টের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল যে ভারতের সামরিক অভিযানের কারণে করাচি বন্দরের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সম্পত্তিরও বড়সড় লোকসান হয়েছে। ওই পোস্টে আরো বলা হয়েছিল যে উদ্ধার কাজ চলছে এবং পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত তথ্য সময়ে সময় জানিয়ে দেওয়া হবে। তবে এই ঘটনার 1 ঘন্টা আগেই সেই একই অ্যাকাউন্ট থেকে একটা পোস্টে বলা হয়েছিল যে করাচি বন্দরে কোনো ধরনের হামলাই হয়নি এবং মিডিয়া রিপোর্টগুলো সম্পূর্ণ মিথ্যে। বন্দরে জাহাজ চলাচল, কার্গো অপারেশন স্বাভাবিকভাবেই চলছে। 1 ঘন্টার মধ্যেই দুটো বিপরীতধর্মী পোস্ট। তবে করাচি পোর্ট ট্রাস্টের শেষ পোস্টটি সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে বলা হয়েছে তাদের অ্যাকাউন্টটাই হ্যাক হয়ে গেছিল এবং করাচি বন্দর এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। জানিয়ে রাখে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে একেবারে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। 22 এপ্রিল পেহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার বদলা নিতে ভারত, পাকিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীরে থাকা 9খানা সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকেই পাকিস্তান অস্থির হয়ে বসে আছে। 7ই মে রাতের দিকে পাকিস্তান পাল্টা হামলা চেষ্টা করে, যেখানে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে ভারতের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়। এই ঘাঁটিগুলো জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের ভিন্ন ভিন্ন শহরে অবস্থিত ছিল। কিন্তু ভারতের S-400 সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম এই হামলাগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয় এবং ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়। কিন্তু আবারও 8ই মে পাকিস্তান ভারতকে আক্রমণের চেষ্টা করে। এবারও ড্রোন এবং মিসাইল দিয়ে ভারতের একাধিক সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়, কিন্তু আবারও ভারতের নিরাপত্তা বলয়, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত হামলাকে ব্যর্থ করে দেয়। এরপর ভারত পাকিস্তানের ওপর মারাত্মক পাল্টা আঘাত হানে। লস্কর থেকে শুরু করে পেশাওয়ার পর্যন্ত ব্যাপক বোমাবর্ষণের খবর সামনে আসে। সেই সময় একটা খবর সামনে আসে যে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে হামলা চালিয়েছে। যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ইনফরমেশন সামনে আসেনি, তবে যেমনটা আমরা আপনাকে এই ভিডিওতে জানালাম যে করাচি পোর্ট ট্রাস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একাধিক ধরনের খবর সামনে আসে। এই সব খবরে কতটা সত্যতা রয়েছে সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। আপাতত খবরটা এতটাই। তবে বন্ধুরা, একটা কথা ভাবুন, পাকিস্তানের ওপর ভারত পাল্টা আক্রমণ করেই যাচ্ছে। একদিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পাপে জবাবে এক ধরনের জলযুদ্ধ শুরু করে দিয়েছিল, সেটা আবারও হয়েছে। ভারত আবারও চন্দ্রভাগা নদীর ওপর জলধারের 4টে লক গেট খুলে দিয়েছে এবং জলের প্রবাহ এক মুহূর্তে ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে। এই চন্দ্রভাগা নদী থেকে ভারত জল ছেড়ে দিলে পাকিস্তানের শিয়ালকোট অঞ্চল নদীতে জলের স্তর দ্রুত বেড়ে যায়। এ যেন এক প্রাকৃতিক টেলার ছিল যা ভারত মাত্র কয়েক ঘন্টার মধ্যেই করে দেখিয়েছিল এবং এই সামান্য জলস্তর বৃদ্ধিতে কেঁপে উঠেছিল পাকিস্তান। এবার আবারও জলস্তর বৃদ্ধির কৌশল অবলম্বন করে ভারত চন্দ্রভাগা নদীর ওপর 4টে লক গেট খুলে দিয়েছে এবং জলের স্তর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে। যেন এক ধাক্কায় সামরিকভাবে প্রেসারে ফেলে দেওয়া হয়েছে পাকিস্তানকে। ভারতীয় সেনার পাশাপাশি কূটনৈতিক এবং নৈতিক স্তরেও পাকিস্তানের সমালোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেছে এবং এর পাশাপাশি আবারও ফের একবার জলযুদ্ধের মাধ্যমে ভারত নিজের মত পরিষ্কারভাবে চাপিয়ে
দিয়েছে পাকিস্তানের ওপর। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান ড্রোন পাঠিয়ে জম্মুর সামরিক ঘাঁটি এবং জম্মু শহরকে নিশানা করার চেষ্টা করেছিল, যার উপযুক্ত জবাব ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে এবং সবকটা ড্রোন ব্যর্থ করে দেওয়া হয়েছে। এরপর থেকে লাগাতার সাম্বা সেক্টরে পাকিস্তানের দিক থেকে সংঘর্ষ বিরোধীর লঙ্ঘন হতে থাকে এবং রাতভর সাম্বা সেক্টরে ভারতীয় বিএসএফ এবং সেনা পাকিস্তানকে কড়া জবাব দেয়। তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিভাবে চারপাশ দিয়ে ভারত ঘিরে ফেলেছে পাকিস্তানকে, স্ট্রাইক করছে একের পর এক। নিরুপায় হয়ে পড়েছে পাকিস্তান, কারোর কাছ থেকেই পাচ্ছে না তেমন কোনো সাহায্য। মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকাও। জানিয়ে দিয়ে সাম্বা সেক্টর থেকেই গতরাতে পাকিস্তান বিনা উস্কানিতে ভারতীয় চৌকিগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল এবং তার আগে একই সেক্টরে পাকিস্তান ড্রোন পাঠিয়েছিল, যা কিনা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এরপর ড্রোন ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এই রামগড় সেক্টরে শুধু গুলিবর্ষণই নয়, বড় সড়ক অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। জানা যাচ্ছে এলাকাতেই রামগড়ের বিপরীত দিক থেকে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের প্রায় 12 জন সন্ত্রাসবাদী ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু বিএসএফ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং প্রায় 7 থেকে 9 জন জঙ্গি নিহত হওয়ার খবর সামনে আসে। এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত পাকিস্তানের এক্সক্লুসিভ রিপোর্ট আনতে থাকবো আমরা। চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।